তো এই হচ্ছে আমার গার্লফ্রেন্ড। একে দেখেছো এদিকে কোথাও আশেপাশে? তো তুমি কি দেখেছো? এই আমার গার্লফ্রেন্ড হয়, এসেছিলাম আমরা শ্যুট করতে। তো আমি একটু মেয়েটাকে দেখেছেন নাকি দেখুন না একটু। হোয়াটসঅ্যাপ গাইস, তো আজকে আবার নতুন একটা কন্টেন্ট নিয়ে চলে আসলাম। কন্টেন্টটা আজকে হবে যে আজকে কোনো ভিডিও হবে না, কোনো ব্লগ হবে না, আজকে শুধু হবে প্র্যাঙ্ক। আজকে শুধু হবে কি হবে? প্র্যাঙ্ক। হ্যাঁ, প্র্যাঙ্কটা কি নিয়ে হবে? প্র্যাঙ্কটা এটা নিয়ে হবে। আমার পাশে যে ফটোটা দেখতে পাচ্ছ সেই ফটোটা কার আশা করি চিনতে পেরেছো, ইয়ংস্টাররা বুঝতে পারবে এটা কার ফটো। তো এবার এই ফটোটা আমরা র্যান্ডম পার্সনের কাছে জিজ্ঞেস করবো যে ইনাকে কি চেনেন আপনি, যেহেতু আমার সাথে এসেছিল, ইনি আমার গার্লফ্রেন্ড হন। তো এনাকে খুঁজে পাচ্ছি না। তো চলো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক, চলো। ওকে, আমরা এখন প্র্যাঙ্ক করতে চলেছি। সামনে যে কাকাগুলো আসছে ওদের থেকে জিজ্ঞেস করো ফার্স্ট। দাদা বলছি শোনো না দাদা, বলছি এখানে আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম তো, আমি আমার একটা গার্লফ্রেন্ড এসেছিলাম। তো এই গার্লফ্রেন্ডটাকে পাচ্ছি না, আমি এটাকে কোনো হারিয়ে গেছে। এদিকে দেখতে পেয়েছো? কোনটা? আমার গার্লফ্রেন্ড হয়, এসেছিলাম আমরা শ্যুট করতে। তো এখানে পাচ্ছি না কোথায়। কবে? এই তো এখন একটু আগে এসেছিলাম আমরা। তো একটু আগে কোথায় হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। ওইদিকে দেখেছো ওইদিকে কোথায়? বাজারের ভিতরে করছি। আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, আমি ওই দিকটা গেলাম হাঁটতে, তো এখানে দেখছি। ফোন তো করছি, ফোন তুলছে না। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আত্মীয় নেই তো এখানে? না, আত্মীয় নেই, আমরা এসছি তোমার এই সাইড লক্ষ্মীপুর মাঠে, ওই সাইড থেকে। হ্যাঁ, অন্য একটা লোকেশানে চলে এসেছি। এই লোকেশানে দেখছি এখন কেউ আসছে নাকি, তো এখানে আবার জিজ্ঞেস করব। ভাই শোনো না ভাই, বলছি যে তুমি এখানেই থাকো? বলছিলাম যে আমি এখানে একটু আগে ঘুরতে এসেছিলাম, একটা আমার গার্লফ্রেন্ডকে নিয়ে। তো ওকে বললাম এখানে দাঁড়াতে, আমি খাবার আনতে যাচ্ছিলাম। ঠিক আছে, তো এখান থেকে ওকে খুঁজে পাচ্ছি না। তো তুমি কি দেখেছো ইনাকে? इसको कहीं देखा है, चेहरा जाना पहचाना लग रहा है। बैगन দেখেছো কে? देखो देखो, दरिंदगी चेहरे से टपकती है, नंबर 1 का कमीना है। छी छी छी, आंखें देखो, नीयत में खोट साफ नजर आता है, हवस से भरी हुई। দেখেছো কে ভাই? বলে যাও ভাই। শোনো দাদা, প্র্যাঙ্ক করছিলাম। হ্যাঁ দাদা, কিছু মনে কর। এই তো চিনে গেল। তো ভাই তো পুরো একবারে চিনে গেছে আমার এই ছবিটা দেখে। ভাই পুরো হেসে ফেলেছে। এবার আমিও ভাইকে দেখে হাসি হয়ে গেছে আমার। ঠিক আছে, আমি যেহেতু ফার্স্ট টাইম করছি, তো ঠিক আছে আবার একটা টেক নেব, দেখি এখন কেউ আসে নাকি আরেকবার। দাদু এবার একটু শুনবে? বলছিলাম যে এখানে আমি একটু আগে এসেছিলাম, আমার একটা গার্লফ্রেন্ড এসেছিল। ঠিক আছে, ও বললো যে খিদে পেয়েছে, আমার এদিকে যাচ্ছিলাম, এদিকে বলে খিদে পেয়েছে, ওকে দাঁড় করিয়ে আমি একটা খাবার আনতে গেছি। এসে দেখছি ওকে পাচ্ছি না খুঁজে। তো আমি একটু মেয়েটাকে দেখেছেন নাকি দেখুন না একটু। এই হচ্ছে আমার গার্লফ্রেন্ড। তো আমি ওকে খুঁজে পাচ্ছি না, বাড়ি থেকে ফোন আসছে অনেক যে কোথায় গেছে না আছে। সেই সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি ওকে। এখানে কি জন্য এসেছিল? আমরা যাচ্ছিলাম এই দিক দিয়ে একটু ঘুরতে। আচ্ছা আচ্ছা। এবার ও খিদে পেয়েছিল, বললাম যে এখানে 2 মিনিট দাঁড়াও, আমরা খাবারটা নিয়ে আসছি সামনে থেকে। তো যখন ঘুরে এসে দেখছি যে ও নেই। তো যদি একটু দেখে থাকেন খুব ভালো হতো, সকাল থেকে পাচ্ছি না। তো বাড়ি থেকে ফোন করছি। গঞ্জের মোড়ে গেছিলে? গঞ্জের মোড়ে? হ্যাঁ, ওখান থেকে খাবার নিয়ে এসছি, ওদিক দিয়ে খুঁজতে খুঁজতে আসলাম, খুঁজে পাচ্ছি না কোথাও। ফোন করলে ধরছে না? ফোন করছি, ধরছে না। তো এই যে এটা হচ্ছে খুব একটা খারাপ লাগে। ওর বাড়ি থেকে ফোন করছে তো আমাকে বারবার, তো আমি জবাব দিতে পারছি না, যেহেতু ওর বাড়ি থেকে ওর মা বাবাকে বলে নিয়ে এসেছি। এবার ওকে যদি না দিয়ে আসি আমার একটা খারাপ লাগবে না? তো কি করবো বুঝতে পারছি না। সকাল থেকে সে না খেয়ে এখান থেকে চলে গেল কেন? আমি এখানে বললাম দাঁড় করাতে, ওকে দাঁড় করাতে বললাম যে আমি খাবারটা নিয়ে আসছি। এবার ও ওই দিক থেকে, আর আমি আসার সময় দেখলাম যে নাই। সাইডে সরে আসুন, গাড়ি আসছে তো। খুব খারাপ লাগে, আমি ওকে পাচ্ছি না, সে সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি। ফোন করলেও ধরছে না? ফোন করলেও ধরছে না। কোথা বাড়ি? আমাদের বাড়ি লক্ষ্মীপুর মাঠে। আমরা এদিকে বর্ধমানে বাড়ি আমাদের, লক্ষ্মীপুর মাঠে বাড়ি। আমরা এদিকে ঘুরতে যাচ্ছিলাম, এইদিকে ওখানে ওকে হঠাৎ করে খুঁজে পাচ্ছি না, কোথায় চলে গেল। তাই আর যাবে, সে নিশ্চয়ই বাড়ি চলে গেছে।
বাড়ি চলে যাবে। বাড়ি চলে যাবে? হ্যাঁ হ্যাঁ, বাসে বাসে বাড়ি চলে যাবে। যে দেখি আর বাইগান তো বললো একটু খাবার নিয়ে আসো আমার জন্য, খিদে পেয়েছে, আমি আনতে গেছি আর পাওয়া যাচ্ছে না। এই যাবে কোথা? এখানে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ড। ভালো লাগে না, কান্না পাচ্ছে আমার। দেখা যাক বাস স্ট্যান্ড এখন দেখি আমি আর পাচ্ছি কিনা। ठीक है जी काका, थैंक यू काका। प्लान सक्सेसफुल हो गया भाई। रिएक्शन तो कैसा था? কেমন ছিল রিয়াকশন জানি না। ঠিক আছে, দাদু তো পুরো একদম অরিজিনালি বিশ্বাস করে নিয়েছে যে এটা মানে হতে পারে জিনিসটা। দাদু বলছে নাকি যে সামনে ইয়ে আছে, ওই কি বলে, সামনে বাস স্ট্যান্ড আছে, তো বাস স্ট্যান্ডের ওখানে আবার খুঁজছে, ওখানে খুঁজে একবার আমাদেরকে এসে জানাচ্ছে। তো একটা দাদা আসছে, জিজ্ঞেস করি। দাদা শোনো না, শোনো না একবার। কাকা একবার শুনবে? বলছি তুমি এখানেই থাকো? বলছিলাম যে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে যদি যাচ্ছিলাম, তো খিদে পেয়েছিল, তো ওকে দাঁড় করিয়ে আমি ওইদিকে খাবার আনতে গেছিলাম, যে এসে দেখছি ওর নেই। তো এই হচ্ছে আমার গার্লফ্রেন্ড। একে দেখেছো এদিকে কোথাও আশেপাশে? না, আমি ওকে এখানে রেখে গেলাম খাবার আনতে, ওইদিকে ও দেখছি এসে দেখছি নেই এখানে। মানে আমার ভালো লাগছে না, ও সকাল থেকে ফোন করছে ওর বাড়ির লোক, তো আমি বলছি যে ওকে পাচ্ছি না খুঁজে। এবার বাড়িতে যদি ওকে না নিয়ে যায় তো খারাপ বলবে না বাড়ির লোক, ওকে বাড়ির লোককে বলি। এদিকে কোথাও দেখেছো তুমি? তো বাড়ি এখানে। না, সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি না, না খেয়ে দিয়ে ভালো লাগছে না, কান্না পেয়ে যাচ্ছে আমার। ওই চার দোকানে জিজ্ঞেস করলাম, ওদিকে বলতে পারছে না ওরা, ওই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম। দেখতে পারেন কাকা, ভালো লাগছে না।